39 নম্বর কোশ্চেন, বেস্ট মেথড অফ স্ক্রিনিং ফর আর্লি ডিটেকশন অফ কার্সিনোমা ব্রেস্ট অফ এ ওম্যান এজড অ্যাবভ 40 ইয়ার্স ইজ। 40 বছরের বেশি বয়স এমন কোনো মহিলার ব্রেস্ট ক্যান্সার হয়েছে কিনা তার যে স্ক্রিনিং মেথড কোনটি? অপশান এ রেগুলার এক্স রে, অপশান বি ম্যামোগ্রাফি, অপশান সি সেলফ এক্সামিনেশন, অপশান ডি রেগুলার বায়োপসিস। সঠিক অ্যান্সার হবে অপশান বি ম্যামোগ্রাফি। যদি এটা আফটার 20 ইয়ার্স অফ এজ হতো সেক্ষেত্রে ব্রেস্ট সেলফ এক্সামিনেশন বা বিএসসি অ্যান্সার হতো। 40 নম্বর কোশ্চেন, ইন ইন্ডিয়া হুইচ অফ দ্য ফলোয়িং ফার্স্ট রেফারেল ইউনিট? ইন্ডিয়াতে কোনটি ফার্স্ট রেফারেল ইউনিট? অপশান এ সাব সেন্টার, অপশান বি প্রাইমারি হেলথ সেন্টার, অপশান সি কমিউনিটি হেলথ সেন্টার, অপশান ডি রিজিওনাল হসপিটাল। সঠিক অ্যান্সার হবে অপশান সি কমিউনিটি হেলথ সেন্টার বা সিএইচসি। 41 নম্বর কোশ্চেন, হুইচ টেস্ট ইজ ইউজড টু ডিটারমাইন লেপ্রোসি? লেপ্রোসি টেস্ট করার জন্য কোন টেস্ট এখানে করা হয়? অপশান এ টিউবারকিউলিন টেস্ট, অপশান বি লেপ্রোমিন টেস্ট, অপশান সি এলিসা টেস্ট, অপশান ডি সিক টেস্ট। সঠিক অ্যান্সার হবে অপশান বি লেপ্রোমিন টেস্ট। লেপ্রোসির জন্য লেপ্রোমিন টেস্ট। 42 নম্বর কোশ্চেন, ইনফেকশিয়াস ডিজিজ হুইচ ট্রান্সমিট ফ্রম মাদার টু ফিটাস ইজ টার্মড অ্যাজ। যখন কোনো ডিজিজ ডাইরেক্ট মায়ের থেকে বাচ্চার শরীরে চলে যায় সেটাকে কী বলা হয়? অপশান এ ড্রপলেট, অপশান বি ভার্টিক্যাল ট্রান্সমিশন, অপশান সি এয়ারবর্ন, অপশান ডি ফোমাইড বর্ন। সঠিক অ্যান্সার হবে অপশান বি ভার্টিক্যাল ট্রান্সমিশন। 75 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ অফিসিয়াল নেম অফ 75 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ অফিসিয়াল নেম অফ ভাইরাস কজড কোভিড-19? কোভিড-19 যে ভাইরাস বা যার কারণে হয়েছিল তার অফিসিয়াল নাম কোনটি? অপশান এ নোভেল করোনা ভাইরাস, অপশান বি SARS-CoV-2, অপশান সি করোনা ভাইরাস, অপশান ডি কোভিড-19 ভাইরাস। সঠিক অ্যান্সার হবে অপশান এ নোভেল করোনা ভাইরাস। 76 নম্বর কোশ্চেন, দ্য ডিজিজ হুইচ ইজ ট্রান্সমিটেড ফ্রম অ্যানিম্যাল টু ম্যান ইজ নেমড অ্যাজ। কোনো ডিজিজ যখন অ্যানিম্যাল থেকে মানুষের শরীরে যায় সেটাকে কী বলা হয়? আমরা নর্মালি সেটাকে বলি জুনোসিস, কিন্তু এখানে যেহেতু অপশান নাই, যে অপশানগুলি রয়েছে তার মধ্যে আমাদেরকে বাঁচতে হবে। এখানে অপশান রয়েছে ভেক্টরবর্ন ডিজিজ, এয়ারবর্ন ডিজিজ, ওয়াটারবর্ন ডিজিজ, ব্লাডবর্ন ডিজিজ। সঠিক অ্যান্সার হবে এখানের মধ্যে যেটি হবে অপশান এ ভেক্টরবর্ন ডিজিজ। 77 নম্বর কোশ্চেন, ডটস ইজ রিলেটেড টু ট্রিটমেন্ট অফ। ডটস কোন জিনিসের সঙ্গে বা কোন রোগের ট্রিটমেন্টের সঙ্গে যুক্ত? অপশান এ এইডস, অপশান বি টিউবারকিউলোসিস, অপশান সি ডায়াবেটিস, অপশান ডি ক্যান্সার। সঠিক অ্যান্সার হবে অপশান বি টিউবারকিউলোসিস। 78 নম্বর কোশ্চেন, ফার্স্ট ডোজ অফ পেন্টাভ্যালেন্ট ইজ গিভেন উইদিন। পেন্টাভ্যালেন্টের প্রথম ডোজ কখন দেওয়া হয়? অপশান এ 6 উইকস অফ বার্থ, অপশান বি 10 উইকস অফ বার্থ, অপশান সি 12 উইকস অফ বার্থ, অপশান ডি 9th উইক অফ বার্থ। এখানে সঠিক অ্যান্সার হবে পেন্টাভ্যালেন্টের প্রথম ডোজ দেওয়া হয় অপশান এ 6 উইকস অফ বার্থ, 1.5 মাস বা 6 উইকে দেওয়া হয়। 79 নম্বর কোশ্চেন, পার্টোগ্রাফ উইল বি স্টার্টেড আফটার। পার্টোগ্রাফ কখন শুরু করা হয়? এখানে অপশান সি হবে সঠিক অ্যান্সার 4 সেমি ডাইলেটেশন অফ সার্ভিক্স। সার্ভিক্স 4 সেমি ডাইলেট হলে তবেই পার্টোগ্রাফ শুরু করা হয়। 80 নম্বর কোশ্চেন, ইন অ্যাটনিক ইউটেরাস পুলিং দ্য কর্ড উইথাউট সেপারেশন অফ প্লাসেন্টা ইজ প্লাসেন্টা কজেস। প্লাসেন্টা সেপারেশন হওয়ার আগে যদি কর্ড ধরে টানাটানি করা হয় সেক্ষেত্রে কী হওয়ার চান্স থাকে বা কী কমপ্লিকেশন হতে পারে? অপশান এ ইনভার্সন অফ ইউটেরাস, অপশান বি রাপচার অফ ইউটেরাস, অপশান সি প্রোল্যাপস অফ ইউটেরাস, অপশান ডি বালজিং অফ ইউটেরাস। সঠিক অ্যান্সার হবে অপশান এ ইনভার্সন অফ ইউটেরাস। ইউটেরাস উল্টে যেতে পারে। 81 নম্বর কোশ্চেন, রেজিস্ট্রেশন অফ নার্সেস ইন আওয়ার স্টেট ইজ ডান বাই। আমাদের স্টেটে নার্সদের রেজিস্ট্রেশন কোনটি প্রোভাইড করে থাকে? অপশান এ টিএনআই, অপশান এ, অপশান বি এসএনএ, অপশান সি ডব্লিউবিএনসি, অপশান ডি আইএনসি। সঠিক অ্যান্সার অপশান সি ডব্লিউবিএনসি। 82 নম্বর কোশ্চেন, ইন প্রেগনেন্সি ডেলি রিকোয়ারমেন্ট অফ ফলিক অ্যাসিড ইজ। প্রেগনেন্সির সময় ফলিক অ্যাসিডের প্রতিদিন একজন প্রেগনেন্ট মায়ের ফলিক অ্যাসিড রিকোয়ারমেন্ট কত? এখানে যেটি অপশান রয়েছে অপশান এ 200 মাইক্রোগ্রাম, অপশান বি 500 মাইক্রোগ্রাম, অপশান সি 800 মাইক্রোগ্রাম, অপশান ডি
1000 মাইক্রোগ্রাম। প্রেগনেন্ট মায়েদের কিন্তু ফলিক অ্যাসিড রিকোয়ারমেন্ট থাকে 400 মাইক্রোগ্রাম। যেহেতু এখানে অপশান নেই সেক্ষেত্রে আমাদেরকে 500 মাইক্রোগ্রাম এটাকেই চুজ করতে হবে। 83 নম্বর কোশ্চেন, আপার গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ব্লিডিং ইজ কল্ড। যে কোশ্চেনটা নিয়ে অনেকেরই কনফিউশন রয়েছে সেই কোশ্চেনটা এখানটা দেখো, আশা করি কিছুটা হলেও ক্লিয়ার হবে। আপার জিআই ট্র্যাক্টের ব্লিডিংকে কী বলা হয়? এখানে অপশান রয়েছে হিমোপটিসিস, অপশান বি হেমাটেমেসিস, অপশান সি হেমাচুরিয়া, অপশান ডি অল অফ দ্য অ্যাবাভ। এখানে সঠিক অ্যান্সার হবে অপশান বি হেমাটেমেসিস সঠিক অ্যান্সার। সেক্ষেত্রে আরেকটি যে কোশ্চেন রয়েছে 2023-এ যেটি হয়েছিল আপার জিআই ট্র্যাক্টের ব্লিডিংকে কী বলা হয়, সেখানে অপশান ছিল হিমোপটিসিস, হেমাটেমেসিস, হেমাচুরিয়া এবং মেলিনা। সেক্ষেত্রে কিন্তু আমাদের যদি আমরা হেমাটেমেসিসকে চুজ করি সেক্ষেত্রে অ্যান্সারটা কিন্তু ভুল নয়। অনেকে মেলিনা বলছো, সেক্ষেত্রে মেলিনাও হতে পারে, কিন্তু হেমাটেমেসিস অ্যান্সারটাও কিন্তু ভুল নয়, কারণ এখানেও তোমরা দেখতে পাচ্ছ এখানে যে অ্যান্সারটি হবে অ্যাকচুয়ালি বি অ্যান্সার, হেমাটেমেসিসই অ্যান্সার হবে। 84 নম্বর কোশ্চেন, দ্য মোস্ট কমন আর্লি কমপ্লিকেশান অফ সিভিয়ার বার্ন। সিভিয়ার বার্নের আর্লি কমপ্লিকেশান কী? অপশান এ শক, অপশান বি ইনফেকশান, অপশান সি কন্ট্রাকচার, অপশান ডি ডিহাইড্রেশন। সঠিক অ্যান্সার হবে অপশান এ শক। 85 নম্বর কোশ্চেন, পারপাস অফ বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট ইজ। বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্টের পারপাস কী? অপশান এ টু রিডিউস ভলিউম অফ ওয়েস্ট প্রোডাক্ট, অপশান বি টু এনশিওর অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ, অপশান সি টু মেনটেন অর্ডার অ্যান্ড ক্লিনলিনেস ইন হসপিটাল, অপশান ডি অল অফ দ্য অ্যাবাভ। সঠিক অ্যান্সার হবে অপশান ডি অল অফ দ্য অ্যাবাভ। যে তিনটি অপশান বলা হয়েছে সেই তিনটেই কিন্তু বিএমডব্লিউ ম্যানেজমেন্টের মূল উদ্দেশ্য। 2021-এর এই কিছু কোশ্চেন ছিল, সব কোশ্চেন এগুলো যেহেতু পাওয়া যায়নি তাই সবগুলো নিয়ে কিন্তু আপডেট বা ভিডিও দেওয়া গেল না। তোমাদের যদি এর মধ্যে কোনো কনফিউশন থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। থ্যাংক ইউ।